হ্যালো বন্ধুরা, আজকের একটা শর্ট প্যান্ট বানাবো। থ্রিডিতে শর্ট প্যান্ট বানানোর পরে এটাকে আমরা মেজারমেন্ট বের করব, মেজারমেন্ট বের করে প্যাটার্ন তৈরি করব। চলুন আজকে প্রথমে আমরা শর্ট প্যান্টের ডিজাইনটা করব বয়েসের। সেক্ষেত্রে আমাদের প্রথমে 3D ডিজাইনে 2D কাজ করে নিতে হবে। আমরা চলে যাব 2D ডিজাইনে। তারপরে এটাকে আমরা শর্ট প্যান্টের ডিজাইন তৈরি করব। সেক্ষেত্রে আমাদের নিতে হবে পলিগন নিয়ে আমাদের যেভাবে প্যাটার্ন মেক করি নর্মালভাবে আমরা প্যাটার্ন একটা বার করব। শর্ট প্যান্ট, এখান থেকে আমরা রাইসের শেপ দেবো একটা। সেজন্য আমাদের এই পয়েন্টটা আগে মুভ করতে হবে। পয়েন্টটাকে এদিকে মুভ করতে হবে। তারপরে এই লাইনটাকে আমরা কার্ভ করে দেব। এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট। এখানে আমাকে একটু শেপ করে দিই ফ্রন্টের শেপটা সুন্দর হওয়ার জন্য। তারপর এটা আমরা ব্যাগের জন্য একটা কপি করব, পরে ফ্রন্টের কিছু কাজ আছে, কাজটা করব। ফ্রন্টে যেটা করতে হবে, আমাদের ফ্রন্টের রাইসের জন্য রাইস একটু শর্ট হবে। আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে নেব পকেটের জন্য, পকেট ওপেনিং। সেটা আমরা ডিলিট দিই। আমরা পকেট পয়েন্টটাও আমাদের লাগবে, সেই জন্য আমরা এটা আবার কপি করবো। এটা রাখলাম। তারপরে যেটা করতে হবে, এই লাইনটা শেপ দিতে হবে, এটা একটু ভেতরের দিকে দিতে হবে। এই পয়েন্টটা, এই লাইনটাকে আমার কার্ভ করে দিতে হবে। এই হলো আমাদের ফ্রন্ট পার্টের প্যাটার্ন। তো এটাকে আমরা লেফট রাইট দুই সাইড বানাবো। রাইট সাইড ক্লিক করার পরে এডিট প্যাটার্ন নিতে হবে। রাইট সাইড ক্লিক করার পরে এটাকে আমরা কপি করব। আবারও রাইট সাইড ক্লিক করার পরে আমরা এই যে সিমেট্রিক পেস্ট করব। সিমেট্রিক পেস্টটা করলে কী হবে আমি বলতেছি। এটা এই যে দেখেন একটা ব্লক নিয়ে নিছে। যদি আমরা এক সাইডে কাজ করি, দুই সাইডেই অটো সেই কাজটা হয়ে যাবে। যদি আমরা এটার মধ্যে এডিট করি, এটাতেও এডিট হয়ে যাবে। যার কারণে আমি এইভাবে নিলাম। আমরা সেমভাবে ব্যাকটাও নেব। ব্যাকটায় আমাদের ফ্রন্ট রাইসটা একটু বেশি হবে, ব্যাক রাইসটা একটু বেশি হবে। এখানে ক্লিক করার পরে এটাকে আমরা একটু উপরে উঠে দেবো, এদিকে একটু বেশি বাড়ায় দেবো। তারপরে আমাদের সাধারণত থাই বেশি হয়, ব্যাক থাই, ফ্রন্ট থাই কম হয়, ব্যাক থাই বেশি হয়। তো আমরা এই লাইনটাকে সিলেক্ট করে আমরা এখানে কিবোর্ড থেকেও ধাক্কা দিতে পারি, অথবা আমরা মাউস দিয়ে ধরে টানে নিতে পারি। এটা হলো আমাদের ব্যাক পার্ট। তো আমাদের একটা কাজ করতে হবে, আমরা ওয়েস্ট হাইট আলাদা দেব। সেক্ষেত্রে আমরা এই পয়েন্টগুলো সহ ধরে আমরা ওয়েস্ট হাইটটা কমায় দেব। ওয়েস্ট হাইটটা কমায় দিলাম। এটা যেহেতু ব্যাক পার্ট, তো ব্যাক পার্টটা আমার করতে হবে, 1:2 করতে হবে। এটাকে আমরা রাইট সাইড ক্লিক করে আমরা কপি করব। আবার রাইট সাইড ক্লিক করে সিমেট্রিক পেস্ট, যেন আমার একটা কাজ করলে আর একটা কাজ অটো হয়ে যায়। নর্মালি আমরা বেসিক একটা প্যান্ট বানাবো। তো এখন যেটা আমি করছি ফ্রন্ট পার্ট থেকে এখানে একটু কাট অ্যান্ড শো করতে হবে।
পকেটটা কেটে ফেলতে হবে। আর ব্যাগে আমরা আপাতত কিছু দিচ্ছি না, কিছু করতেছি না। তো এইখানে আমরা একটা পয়েন্ট অ্যাড করব। অবশ্য অটোর পাশেও অ্যাড হয়ে গেছে পয়েন্ট। তো আমরা এখান থেকে একটা লাইন দেবো, আমাদের এই যে ইন্টারনাল লাইন, ইন্টারনাল পলিগন দেবো। এখান থেকে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে ছেড়ে দেবো, অটো দুই পাশে হয়ে গেছে। তো আমরা এখন এই লাইন সোজা এটাকে পকেট, আমি এক পিস কপি করে নিই। পকেটটা আমার আলাদা ট্রেস করতে হবে, নাহলে এখানে লাইন থেকে যাবে। কপি করলাম, পেস্ট করলাম। এখান থেকে আমরা পকেট উঠে নেব, যার কারণে আমি এটা কপি করে নিয়ে আসলাম। তো প্রথমে আমরা এটাকে একটা লাইন দিতে হবে। এই লাইনটাকে আমরা শেপ করে দেবো। পকেটটা আমরা যে সুন্দরভাবে করবো সেভাবে আমরা এটাকে শেপ করে দেবো। পকেটের উইথটা বেশি হয়েছে, আমরা আর একটু ছোটো করে নেব। এইভাবে আমরা একটা পকেটের শেপ করে নেব। এবার পকেটটাকে আমরা ট্রেস করব। এই অপশানটা ধরার পরে আমরা এই লাইনগুলোকে সিলেক্ট করব। শিফট বাটন ধরার পরে আমরা আদার্স লাইন সিলেক্ট করব। এবার রাইট সাইড ক্লিক করব, ট্রেস। এটাকে ধরে আমরা পিসটা আলাদা করব। আরেকটা লাগবে আমার এই সাইড পকেট সহ। সেমভাবে আমরা এই লাইন ধরব, শিফট ধরে এই লাইন আমাদের যতটুকু দরকার সেই লাইন এরিয়াটা আমরা সিলেক্ট করব। আবার লাইনের উপরে ক্লিক করে ট্রেস করব, পিসটাকে সরাই নেব। এই হলো আমাদের দুটো পকেট। আর এই পিসটাকে আমরা ফালাই দিতে পারি, এই পিসের আমাদের দরকার নাই। আর আমাদের যে ফ্রন্ট পার্ট যে এটা আছে এটাকে আমি কাটে ফেলে দেবো। এটা কেটে ফেলে দিতে, এটা ধরে এই লাইনের উপরে ক্লিক করে রাইট সাইড ক্লিক করে এই যে কাট, এই কাটে ক্লিক করলে আমাদের দুই সাইডে কাট হয়ে গেল। তো আমরা এখন এই পিসটাকে ধরে ডিলিট দেব, ডিলিট। ব্যাগের কিছু করতে হচ্ছে না, ব্যাগটা থাকবে। তো পরে আমরা এর মেজারমেন্টটা উঠায় নেবো, আমরা মেজারমেন্ট স্কেচ তৈরি করে সেটাতে আবার প্যাটার্ন বানাবো। তো এই হলো আমাদের টুরির কাজ। এখন ওয়েস্ট বেলটা বানাইতে হবে। ওয়েস্ট বেলটা আমাদের জাস্ট স্কোয়ার একটা প্যাটার্ন নেব। এই হলো আমাদের ওয়েস্ট বেল। এখন যেটা করতে হবে, আমাদের এখানে মেজারমেন্ট কত, আমরা মেজারমেন্টগুলো দেখব। এখানে হলো 9 cm, আমরা এখানে 9 cm 2 মিলি আর কি। ব্যাগে কত, ব্যাগে হলো 11 cm 4 মিলি। তো আমরা যদি এই পয়েন্ট সহ যোগ করি, এখানে 9 cm 2 মিলি আর এখানে হলো 2 cm 2 মিলি, 11 cm 4 মিলি করেই হয়। এখানে যা আছে সেম আছে। তো আমরা যেটা করব, আমরা এই যে প্লাস পয়েন্ট নিয়ে এই লাইনের মধ্যে ক্লিক করার পরে, সরি রাইট সাইড ক্লিক করতে হবে। এই যে অপশনটা আসবে, অপশন এখানে আসার পর আমরা 50% এখানে দিয়ে দেবো। 50%, এই পয়েন্টটা আমার মিডল হয়ে গেছে। তারপরে এইখানেও ধরে আমরা রাইট সাইড ক্লিক করে আবারও 50% মিডল করে দেবো। জাস্ট পয়েন্টটা মিডল ফেলানোর জন্য। আমি পরে বলতেছি পয়েন্টগুলো কী জন্য দিচ্ছি, সুইং করার সময় দরকার পড়বে। এখানেও 50% দিয়ে দেবো। আমরা এখানে ঘর কয়টা করলাম, 1 2 3 4টা। এই 4টা ঘর 1 2 3 4 আমরা সুইং করার সময় একটু সৌন্দর্যের জন্য আমরা এটা করে নিলাম, সুবিধার জন্য।
এখন যেটা করতে হবে, আমাদের এই সুইংগুলো করতে হবে। তার আগে আমাদের 3Dটা নিয়ে আসে এই পার্টগুলো আমার ধরে দিতে হবে, অথবা আমরা এখান থেকেও দিতে পারবো। আমরা এখান থেকে ফ্রন্ট পার্ট দেবো, লেফট সাইড ফ্রন্ট পার্ট। আমাদের এই যে সেটিং আছে এখান থেকে ধরে দেওয়া যাবে। লেফট লেগ আউটসাইড, এখানে আছে অনেক অপশন আছে, এখানে খুঁজতে হবে। তো আমার এত খোঁজার দরকার নাই, সময় নাই। আমরা এখন 3D এটা করবো। এই জয়েন্টটা আমি ওপেন করলাম। এখন দেখেন এখানে দেখাচ্ছে যে শুধু সামনেই আসছে এগুলা। তো এটা সামনে আসছে, আমার যে ব্যাগ দুটো একখানে রয়েছে। এখন যেটা করতে হবে, আমার এই ব্যাগ দুটোকে আমার পেছনে নিতে হবে। রাইট সাইড ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, এটাকে রাইট সাইড ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল। তারপরে আমাদের এই যে এটাকে ধরে আমাদের পিছনে নিয়ে আসতে হবে। যেটা যে পাশের প্যাটার্ন আমরা সেই পাশে ফিক্সড করে বসায় দেবো, বাস। এটা হলো আমাদের ব্যাগের, এই দুটো হলো ফ্রন্টের এদিকেই আছে। আমরা সিনটার ব্যাগে জয়েন দেবো এই হোয়াইট বেলের। এটা আমাদের কপি করতে হবে, এটা এই সাইডের প্যাটার্ন। এটা আমাদের ভেতরে থাকবে। যেহেতু ভেতরে থাকবে, যার কারণে আমি প্যাটার্ন দুটোকে ভেতরে ঢুকিয়ে নিলাম। আর পর্যায়ক্রমে আমরা সুইং করব। সুইং করার আগে আমরা এই পিসগুলোকে যদি আমরা একটু রাউন্ড শেপ করে দেই, তাহলে বুঝতেও সুবিধা হবে, এমনকি সুইং হলো কিনা এটা দেখতেও সুন্দর দেখা যাবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে অ্যাভাটার আইকনে ক্লিক করার পরে যে আমাদের ডট এটা আছে, এখানে ক্লিক করলেই আমাদের ডট শো করবে। তারপরে আমরা যেটা যে জায়গায় আমরা সেভ করব সেই পিসটাকে সিলেক্ট করার পর সেই সোজা আমার যেই ডটটা থাকবে ওই ডটে আমরা ক্লিক করব। তারপর এটা আমার এই সোজা হয়ে গেছে। যদি মনে করেন যে এটা আমার আরও ফিক্সড করতে হবে, আরও ক্লোজ করতে হবে, সেক্ষেত্রে যেমন এটা আরও সরানো হয়েছে, এটা আমাকে আরও চাপা দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে আরও সেটিং আছে, এই সেটিংগুলো আমরা ফলো করব। এই এটাকে আমরা আরও চাপা দিতে পারি। সেমভাবে আমরা সব পিসগুলো এইভাবে ধরা দিতে পারবো। যেমন এটা এটা একটু ইয়ে হয়েছে, পিসের মাঝখানে এই জায়গায় ধরাটা একটু সমস্যা হয় যদি এই ডটটা শো করি। এই পিসটাকে সিলেক্ট করে আমরা এই থাইয়ের যে ডট আছে ডটে ক্লিক করলে আমার এই সাইডে শেপ হয়ে যাবে। এটা সিলেক্ট করার পরে এই ডটে মিলে নেবে ও নিজে ইচ্ছেই। পকেটগুলো আমরা ওইভাবে দিতে পারি, পকেট না দিলেও সমস্যা নাই। আমরা ব্যাগটাকেও সেমভাবে বসায় দেব, সরায় নেই যেন আমরা ডটগুলো বসাইতে পারি। আমরা এই ব্যাগটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এই ডটে সিলেক্ট করব, এই ব্যাগটাকে সিলেক্ট করে নিয়ে এই ডটে সিলেক্ট করব। আমরা আরও চাপায় নিতে পারি, দরকার নেই, আমরা জাস্ট এটুকু বুঝলেই যথেষ্ট। অথবা সেটিং থেকে আমরা কার্ভ আরও কম বেশি করে নিতে পারবো, এটা কোনো ব্যাপার না, আমরা যা দরকার করে নেবেন।
তো এই পকেটটা আমার একটু ভেতরে রাখতে হবে, কারণ সুইংটা যেন উপরে শো না করে। এখন আমরা এখানে আসলে সুইং করতে পারি। তো ওয়েস্ট বেল্টটা যদি একটু বাড়ায় দিই তো মনে হয় ভালো হয়, কারণ ওয়েস্ট বেল্টটা একটু টাইট আছে, থাক সমস্যা নেই, দেখা যাবে পরে কী হয়। আমরা 2Dটা একটু বড় করে নেই। আমরা এবার 2Dর কাজ করব, সুইংয়ের কাজ। প্রথমত আমরা এই পকেটগুলোকে অ্যাটাচ করে নেই। আচ্ছা, পকেট দুটোকে আমার কপি করতে হবে। এটা কপি করলাম, মিরর, এদিকে মিরর পেস্ট। আচ্ছা, এই দুই সাইড, এটা এই সাইডের পকেট হবে, এটা এই সাইডে আসবে। তো বন্ধুরা, এখন সুইংয়ের কাজ শুরু করি। এই যে এটা হলো আমাদের সুইংয়ের অপশন। এটা ক্লিক করার পরে আমরা যেটা যে জায়গায় সুইং হবে, এই পকেটটা আমাদের প্রথমত এখানে সুইং হয়। জাস্ট সুইংয়ে যারা আইডিয়া আছে তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে এটা এই জায়গায় হবে, সেটা যদি ইয়ে করে দিতাম, একটা সুইং করলে আর একটা সুইং হয়ে যেত, ছাড়া গেছে, ওটার দরকার নাই আর, ওটা ছাড়াও করা সম্ভব। সিঙ্গেল পিস করব। তারপরে ফ্রন্ট রাইজ দুটো এখানে সুইং করে দেব, ব্যাক রাইজ দুটো, আচ্ছা ব্যাক রাইজ এটাকে আমরা একটু ইয়ে করব, সরি জুম করতে হবে। এই ব্যাক পার্ট আমরা এটা এই সাইডে রাখবো আর এটা এই সাইডে রাখবো, যেন আমাদের সুইংয়ের জন্য সুবিধা হয়, সুইং করতে সুবিধার জন্য। এটা এই সাইড করে নিচ্ছি সুইং। এখন যেটা করব, আমরা এই সাইডে এই সারগামের সাথে এই সারগামটা আমরা মিলিয়ে দেবো, এটার সাথে এটা, এটার সাথে এটা, জাস্ট এইভাবে আমরা সুইংগুলো করে নেব। এই সাইড সেমের সাথে এটা নিলাম, এই ইঞ্চিএমের পয়েন্টের সাথে ইঞ্চিএমের পয়েন্ট করে নেব, 4 সেমের সাইজ সেম। আচ্ছা, আমার ফ্রন্টের সাথে এখানে একটু পয়েন্ট দিয়ে নিতে হবে, কতটুকু থাকবে, নাহলে ওয়াইস জয়েন করার সময় একটু সমস্যা করবো। তবে এখানে আরও দুটো পয়েন্ট দিয়ে নেব। একটা হলো আমার এখান থেকে এখানে যতটুকু মেজারমেন্ট আমরা দেখতে পারি, এখানে 5 cm, আচ্ছা আমরা এখান থেকে একটা আইডিয়া করে আমরা পয়েন্ট নেব। এখানে একটা পয়েন্ট নিলাম। তারপর দেখেন যে এখান থেকে যে হাইট যতটুকু আছে ততটুকু আমরা এখান থেকে একটা পয়েন্ট দিয়ে নেব। এখন যেটা পকেটটা আমরা এভাবে এখান থেকে ধরে জাস্ট এখানে আমরা আটকায় দেবো, এখান থেকে ধরে এখানে আটকায় দেবো। পকেট মোটামুটি অ্যাটাচ হয়ে গেছে। তারপর আমরা এইটুকু আটকায় দিতে পারি এখান থেকে এখানে, না হলে এই জায়গাটা গ্যাপ থাকবে, না দিলেও সমস্যা না, বোঝার মতো কিছু না, ভেতরে থাকবে, জাস্ট আমি দিয়ে দিলাম। এখন আমরা ওয়েস্ট বেল্টটা অ্যাটাচ করব। যেহেতু আমরা জয়েন্টটা সিন্টার ব্যাগে হবে, সেক্ষেত্রে আমরা এটা হলো সিন্টার পয়েন্ট মিডল, আমরা এখান থেকে সিলেক্ট করে সরি পয়েন্টটা একটু সমস্যাই করতেছে, পয়েন্টটাকে আমরা ডিলেটেই দিই, পরে দেখা যাবে কি হয়। আমরা এটা সেন্টার পয়েন্ট হলে এখান থেকে ক্লিক করে এখানে ধরায় দেবো, এখান থেকে ক্লিক করে এখানে ধরায় দেবো। তারপর আমরা এটা হলো ব্যাক সাইড সিএম, এই সাইড সিএম এটাকে
এভাবে দেবো, এই সাইড সেম এখান থেকে এখানে দেবো জাস্ট আমাদের সুবিধার জন্য। এখান থেকে ধরে এই সাইডটা সুইং করে দেবো। মোটামুটি আমাদের সুইং হয়ে গেছে। তো আমরা এখন 3Dটা একটু শো করে দেখতে পারি কোথাও প্যাচ পড়ছে কি না। মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখানে এই সাইডের পকেটটা বার হয়ে আছে, এটাকে আমার ভেতরে ঢুকাইতে হবে, পকেটটা উপর থেকে খারাপ দেখা যাবে। বন্ধুরা আমরা একটু প্লে দিয়ে দেখতে পারি কি অবস্থা হলো সুইংয়ের। আর তার আগে আমরা এই ডটটা আমরা উঠিয়ে দিতে পারি, যেখান থেকে আবার ক্লিক করলে ডটটা আউট হয়ে যাবে। আমরা এখন এখানে সুইং করে দেখবো, প্লে দিয়ে দেখবো এখানে। মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আচ্ছা ব্যাক রাইসটা আমার সুইং করা হয় নাই। আচ্ছা সমস্যা নাই, আমি এটা ব্যাক রাইসটাকে সুইং করে আসি। যা সেই সুইংটাকে ধরা আছে এখানে ধরে এখানে। ও আচ্ছা, দুই জায়গায় ভুল হয়ে গেছে, আমরা এই জায়গার সুইংটাও করে দিই নাই। আমার এখান থেকে ধরে এখানে সুইং করতে হবে, এখান থেকে ধরে এই জায়গায় সুইং করতে হবে। পকেটটা বাইরের দিকে চলে আসছে, আসার কারণ এই সাইডের পকেটটা ঠিক আছে। দুঃখিত বন্ধুরা, এখানে যে আমাদের পকেটের জন্য যে বাদ দেওয়া হয়েছে আমার যে এই গ্যাপটা এখানে আমার বাদ দিতে হবে। সেই জন্য এখানে একটা পয়েন্ট দিতে হবে, তার আগে আমার সুইং আওয়াজটা ডিলিট দিতে হবে। রিমুভ সুইং, ডিলিট সুইং, ডিলিট সুইং। তো এখান থেকে আমাদের প্লাস পয়েন্ট আরও নিতে হবে, এই পকেটের গ্যাপ যতটুকু। তারপর আমাদের আলাদা আলাদা সুইং করতে হবে, যার কারণে পকেটটাকে ঠেলে বার হয়ে আসছে। এখন আমরা সুইং করব এই সেন্টার থেকে এই সেন্টার, এই সেন্টার থেকে এই সেন্টার। তারপরে এই যে পকেটের যে গ্যাপটা থাকবে আমরা এখান থেকে ধরে এখানে, এখান থেকে ধরে এখন আমরা দেখে আসতে পারি। দেখেন সুন্দর শেপ চলে আসছে। আর এটাও একটু বাইরে আছে, এটা ভেতরে দিতে হবে। এগুলো প্যাটার্নের জন্য করে একটু শুরুতেই সুন্দর করে চেক দিতে হয়, যে বাইরে আসলে এগুলো সমস্যা করে। আমরা এখন একটু প্লে করে দেখতে পারি। তো সুন্দর আমাদের প্যাটার্নটা বসে গেছে। তো বন্ধুরা, এই হলো আমাদের 3D বা 2D দুটোই হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা নিচে একটু হ্যাম স্টিচ দেব, এটা দিয়ে দেওয়া যাবে। এটা
আমরা এই লাইন সিলেক্ট করব, এই লাইন হ্যামের লাইনটা আর কি। অফসেট ইন্টারনাল লাইন দিয়েই কাজ করা যাবে। এখানে আমরা 2.5 cm সুইং হ্যাম হাইট দেব। সরি 2.5 cm বেশি হয়েছে, আমরা 2 cm থাক। এই দুটো পয়েন্ট ছেড়ে দিচ্ছে। যেহেতু ছোটো বাচ্চাদের, যার কারণে এটা একটু 2 cm অনেক বড় দেখা গেল। আমরা এখান থেকে আর 1.5 cm দেব। হ্যাঁ আসছে, আমরা এখানে টপসিন দিলে দিতে পারি, তো তার টপসিন ছাড়াই সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এটা এখন আমাদের এটা কী বলে ফেব্রিকেশনগুলো আমরা ফিক্সড করে দেখি, দেখা যায় কেমন হয়। আমরা নেটে ডাউনলোড করে রাখছি দুটো ফেব্রিকেশন। তো আমরা প্রথমে আমরা ফেব্রিকেশনটা আমরা সিলেক্ট করব, পার্টগুলো ঠিক থাকবে, জাস্ট ওয়েস্টটাকে আমরা আলাদা করবো এখান থেকে। করার পরে এই যে অপশানটা আছে গ্রাফিক্স 2D প্যাটার্ন, এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা প্রথমে যেটা দেব হলো বডি পার্ট দেব। এই ফেব্রিকটা দিলাম, ওকে একটু টাইন আমরা বড় করে দিলাম। এটাকে কপি করে আমরা ব্যাকেও দিতে পারি। আবার কপি করা আছে, আমাদের জাস্ট এখানে পেস্ট করবো, সব বডি প্যাটার্ন যত আছে সবগুলো পেস্ট করে দেবো। দেখা যাক কেমন দেখা যায়। আচ্ছা, ভেতরের পকেট দুটো দিতে হবে। তারপর আমরা ওয়েস্ট বেল্টটাকে একটু দেবো, ওয়েস্ট বেল্টে 1 by 1 জিপ দেবো। আমরা এটাকে কপি করে আবার এই সাইডে পেস্ট করব, জানেন এটা মিলছে কিনা। আচ্ছা, যা মিলছে দেখা যায়। আচ্ছা, এখানে ইনসাইডের পকেটটা না দেওয়ার কারণে পকেটটা একটু হোয়াইট শো করতেছে, এই পাশটা দেখা যাবে না। এবার আমরা ডামিটাকে একটু আউট করে দিয়ে দেখি কেমন দেখায়। এলো বন্ধুরা, এলো প্যাটার্ন। তো আমি এখন এটাকে স্ন্যাপ নিতে পারি, স্ন্যাপ নিয়ে আমরা 2Dর কাজ করব, মেইন ক্যাডের প্যাটার্নে কাজ করব আমরা। এটা হলো, আচ্ছা আমরা অন্য কালার করে দেখতে পারি। এখানে যেটা আছে এটা আমার কাছে স্ন্যাপ নেই, ব্যাকগ্রাউন্ডটা একটু সলিড কালার দিয়ে দিই। একটু অন্যরকম দেখা যায়। হোয়াইট কালার দিলাম। এটাকে আমরা এখান থেকে স্ন্যাপ নিয়ে নেই। শর্ট প্যান্ট, শর্টই লিখলাম। এগুলো আমরা আরও কী বলে বিভিন্ন কালার করে আমরা দেখতে পারি এগুলো। আচ্ছা, সমস্যা হইতেছে সরাতে। এখানে আমরা কালার সিলেক্ট করেও দিতে পারি, এখান থেকে কালার
সলিড কালার দিলেও ভালোই হয়। তো যাই হোক বন্ধুরা, এই হলো আমাদের 3D কাজ। তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে একটাকে মেজারমেন্ট করে নেব যে আমাদের কোন দিকে কত করে দিচ্ছি। যেহেতু সুন্দর একটা ফিটিং হয়েছে, এই ফিটিং অনুযায়ী এখানে আমরা আরও ডিজাইন করতে পারি, কাটানসু করতে পারি। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমরা কাটানসু প্যানেল দিয়ে আমরা করে দেখাবো ভিডিও। 2Dতে আমরা এই কাজটা যে করছি, এই কাজটা আমরা মেজারমেন্টগুলো আমরা বার করব। এখন মেজারমেন্ট বার করতে হলে আমাদের যেটা দরকার, আমরা যে কোনো লাইন দিয়ে এই মেজারমেন্টগুলো বের করতে পারি। সেক্ষেত্রে আমাদের একটা শিট নিতে হবে। আমরা একটা মেজারমেন্ট শিট বার করি, সেটাকে এডিট করি, সহজ হবে। আমরা এটাকেও নিতে পারি। হাউ টু মেজারটা ডিলিট দিই, যেহেতু এখন এটা মিলবে না, এটা অন্য মেজারমেন্ট। এই মেজারমেন্টটাকে ডিলিট দিই। এখানে আছে প্রথমে ওয়াইস্টের মেজারমেন্ট। আমরা ওয়াইস্টের মেজারমেন্টটা বের করবো এখান থেকে। ওয়াইস্টের মেজারমেন্টটা বের করতে হলে আমাদের এই যে ব্যাক পার্ট দুটোকে একখানে করে যা আসবে, অথবা ব্যাক পার্টটা সিঙ্গেল যা হবে এটা ইন্টু 4 হবে। এখান থেকে আমরা এই পয়েন্ট সিলেক্ট করে এই পয়েন্ট সিলেক্ট করব। তারপরে আমরা দেখব মেজারমেন্টটা কত আসছে। এখানে হলো 11 cm, 11.4, আমরা 11.5 ধরলাম। 4 11 44, আমরা 45 ধরলাম এই জায়গায়। এখানে ওয়েস্টটা হবে আমাদের 45 cm। তারপরে হিপ বার করতে হবে। এবার আমরা হিপের মেজারমেন্টটা নেব ফ্রন্ট থেকে, এইখান থেকে এইখানে আমরা এবার মেজারমেন্টটা ধরে ক্লিক করব। এখানে আছে 12 cm, 4 12 48, আমরা এখানে দেব 48 বা 49 দিতে পারি। হিপ পজিশনটা আমরা এখান থেকে নিতে পারি যে আমরা কতটুকু নিচে দিলাম। ওয়েস্ট বেল্টটা কত দিচ্ছি এখানে, তিন cm 3 মিলি, আমরা 3.5 cm ধরলাম এই জায়গায়। সরি, ওয়েস্ট বেল্ট হাইটটা নাই, 3.5 cm ধরলাম ওয়েস্ট বেল্ট হাইট। এটা লাগবে, এটা আমরা নিচে রেখে রাখলাম। ওয়েস্ট হাইট 3.5 দিলাম। এবার আমাদের সাইড সিএমটা বার করতে হবে। এখানে পজিশনটা আমরা এখান থেকে লাইনটা নিয়ে দেখি কত হয়। সরি, এই পয়েন্ট সাথে যে পয়েন্ট আমরা এখান থেকে ব্যাগেও নিতে পারি পয়েন্টটা। সাড়ে 7 cm, 7.5 আর 3.5, 7.3 10 11, আমরা 11 cm নিচে যে পজিশনটা দেওয়া আছে এই জায়গায় হিপ পজিশন 11 cm নিচে দিলাম। এবার বটম উইথ বলতে লেগ উইথটা আমাদের যেভাবে মাপতে হবে, আমার এই ব্যাক প্লাস ফ্রন্ট এটাকে যোগ করতে হবে। আমাদের এখানে আছে 12 cm 3 মিলি, এখানে আছে হলো 15 cm 3 মিলি। ভাগ 2 করতে হবে। 13 8, আমরা এখানে 14 দেব। 14 cm লেগ উইথ। থাইটা আমরা এখান থেকে জাস্ট এইভাবে আমরা মেজারমেন্টটা বের করে নেব। লাইন নিতে হবে, সেমভাবে আমাদের 2 পয়েন্ট নিতে হবে। এখান থেকে এখানে একটা, আর এই ব্যাক থেকে এখানে একটা। সেক্ষেত্রে আমাদের এখন এটাকে যোগ করতে হবে। এটা কত, 14.5 cm আর 17.5 cm। ষোলো 2 32, 16 cm। আমাদের থাই আছে 16 cm। তারপরে লো থাই, আচ্ছা লো থাই এই এর ছিল আমার, শর্ট প্যান্ট এটা দরকার নাই। ফরওয়ার্ড রাইজ ব্যাক রাইজটা আমরা নেব। 12 cm আর 3 cm,
3.5 সিএম, 18 18.5 সিএম। আমরা এখানে 19 সিএম দেবো, ফ্রন্ট রাইজ 19। এবার ব্যাক রাইজে যাই, 17.5 আর 3.5 21। আমরা এখানে 21 সিএম দেবো, আর একটু বেশি হওয়ার কথা, যাকে 21 সিএম আসছে 21 সিএম দিলাম। তারপরে ইনসিএম লেন্থ 9 সিএম 3 মিলি, আমরা 9.5 সিএম দেবো ইনসিএম 9.5। তারপর প্যাটার্ন করতে যা যদি এদিক সেদিক হয় আমরা অবশ্যই সেখানে আমরা চেঞ্জ করে নেব। ফরন্ট পকেট হাইট, যে পকেটটা বানাইছি আমরা, এই পকেট হাইটটা এই যে এখানে 7.5 সিএম, 8 সিএম দিলাম এই জায়গায়। ফরন্ট পকেট ওয়েস্ট, এখানে ওয়েস্ট কতটা লেখা দরকার ছিল, এখানে আছে 2 সিএম, আমরা এখানে অবশ্যই 3 সিএম দেবো, 2 সিএমটা একটু কম হয়ে গেছে, 3 সিএম। ব্যাক পকেট পজিশন নাই, ব্যাক পকেট লেন্থ নাই, ব্যাক পকেট নাই, ডিস্টেন্স সিবি পকেট আছে, এই অপশনগুলো আমাদের নাই, ফেলায়ও নাই। আমরা এখান থেকে এগুলো ধরে যা আছে অপশন আছে তাকে আমরা মেজারমেন্ট দিলাম না। ওয়েস্ট হাইটটা 3.5 সিএম, এটুকুই আমরা রাখলাম। তো বন্ধুরা, আমি আগামী ভিডিওতে অবশ্যই প্যাটার্নটা করে দেখাবো। সেভ দেই, ব্যাস এটা হলো আমাদের